প্রতাপগড় ৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১২ নম্বর বুথের প্রাক্তন বুথ সভাপতি সহদেব দেবনাথ ও তার সহযোগী বাপি ধরের বিরুদ্ধে বর্তমান বুথ সভাপতি কৃষ্ণ সরকারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কালিমা লিপ্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ চরিতারিত করার লক্ষ্যে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার এলাকার একাধিক মহিলা সহ বর্তমান বুথ সভাপতি কৃষ্ণ সরকার পূর্ব মহিলা থানায় উপস্থিত হন। সেখানে তারা একটি লিখিত ডেপুটেশন প্রদান করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ডেপুটেশন প্রদানকালে উপস্থিতরা জানান, এই ধরনের অপপ্রচার সামাজিক পরিবেশকে অশান্ত করে তুলছে এবং একজন জনপ্রতিনিধির সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। ঘটনাও তো তোমার এরকম উল্টা মানে মোবাইলে রেকর্ডিং সবকিছু করে রেখে দিয়েছে। কি করছে কে? ওই তো মহিলারা কি নাম? পরে গিয়েছে। তার নাম কি? তার নাম হইছে ইতি দাস। বাড়ি কোন জায়গায়? বাড়িতে আমরা বাড়িতে থাকি প্রতাপগড়ে শামসুন্দরপাড়া। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হইছে তাইনা কইতাছে তাইনাতে বলে টাকা চাই, কিন্তু কিচ্ছু না। তাইনা উল্টা ভাষাইছে কালী মন্দিরের টাকা মানে চাইছে না, তাইনা উল্টা দিতে আইছে। হ্যাঁ, নিজের থেকে দিয়েছে, তাইনা ভাষাইছে। তাইনাতে বলে আমরা হেবলে চাইছে, কিন্তু চাইছে না। যে লোকটা মানে হ্যাঁ আমরা অনেক করতেছে খারাপ দিতে, কিন্তু লোকটা আমরা লেগে করতেছে, তারা ফাঁসানোর লাগে এরকম করতেছে। হিংসা লেগে গেছে আমরা আজকে কে লিখেছে? আজকে এটা লেগে গেছে। কে ভাড়াইছে আমরা তদন্ত করতে পারছি, মানে এই লোকটা মহিলাটা কে ভাড়াইছে তার লগে এমন করতো, সত্যতন করতো। কি নাম আপনার? যারা পাঠাইছে নামটা কি জানেননি? না 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 জানতাম তো চাইছে, আজকে আইসে জানার লেগে আছে রেকর্ডিং আছে মোবাইলে। নাম তার নাম কি? ইতি দাস কি তাই না আছে না, আজকের ক্রিমিনাল না, অনেক বছর যত বছর ধরে বাংলাতে আইছে তাই এই করতেছে। কিন্তু তাই কোনো কেন ভাড়া গিয়ে কিন্তু শান্তিতে নাই। তাই লোক আমরা 2 বছর ভাড়া বাইতে আইছি, তাই না জানতাম কিন্তু ভাড়া বাইতে উঠতে আইছি, বুঝিনি? তাই না মানে কারোর ভালো চাই না। আর এই যে যার নামে ওখানে ঘটনা হয়েছে, হ্যাঁ ছোট থেকে আমরা ছোটতে আমরা তারে দেখতেছি, হ্যাঁ তারা আজ পর্যন্ত দেখছি না কোনো মহিলার গাও হাত তুলতে। কিন্তু এই কথাটা কইছে, এক মিশা কথা কইছে কিন্তু, যে মহিলা তারা হাত তুলছে। তাইনে যদি একটু ছোঁয়া তাই না এই কইলা করতেছে, কিন্তু এটা হচ্ছে তাইনে ফস কেস, কিন্তু এটা ফস কেস। কারণ আমরা তারা ছোট থেকে দেখতেছি, তারা যদি না দেখতাম, আমরা যদি না চিনতাম তাহলে কইতাম যে সে কেমন একটা মহিলার গাও হাত তুলতে। মহিলা হইলে হাত তুলন, একটা পুরুষ মহিলা গাও হাত তুলতে চাকরি পাবেন নি। মহিলা একদম দুর্দান্ত। তাই না বাংলা তাই সেটা যেখানে বাড়া যেতেছে সেখানে তাই এই সবগুলি করতেছে। তাই না মানে বাড়াবাড়িতে কিন্তু পিঠা করে উঠে আইছে, জানেন? আপনারা যদি যান তাহলে পাড়ার তো সবাই তো তাই নামে আমরা 9 ঘর বাড়িতে আসতাম। তাই কিন্তু হের নামে যেতে কইছে আমার ভাই যে কৃষ্ণ দাস, মানে পাড়া প্রতিবেশী কৃষ্ণ সরকার, কিন্তু হের নামে এটা মিছা কথা কইছে। এটা একদম বস কেস। এর সামনে কালকে ওই মহিলাটা একটা মোবাইল মানে রেখে দিল, শুধু পছন্দ। এটা কিন্তু ফাঁসানে লেগে আলে হবে। এখন তো খুব ভালো কাজ করতেছে, এখন কাজ খারাপ করতেছে না কেউ, কিন্তু ফাঁসানোর জন্য করছে। তখন কালকে মোবাইলটা ওদের করে বসা আসছিল, ওদের রেকর্ডিং করছে। তখন ওই মোবাইলটা বুঝছে তারা, তখন কইছে যে তুমি দিদি জামা আমার মোবাইলটা দাও। দেয় না করতে এত পুরুষ লোক ধরতে পারে না। তখন মহিলারা দৌড়া এরকম, কিন্তু মহিলারা মারা ধরে কিচ্ছু করছে না, আমাদের বাড়ির সামনে হয়েছে। ওই মোবাইলটা নিয়েছে, মোবাইলটা আমাদের রেকর্ডিং আসলো, এটাই নিচ্ছে। এটা কিন্তু ওটা ফাঁসানোর জন্য, হয়তো ওর লোকে আর লোক তো আছে কিছু, নাহলে ও তো কালকে কেস দিছে। কেন কেস দিল? আমারে মানে কালীলিপ্ত করণের লেগিয়া। কি নাম? তার নাম কি? সহদেব দেবনাথ আর হচ্ছে বাপিদ। কালীলিপ্ত করণের লেগিয়া আমারে তারা হেনস্থ করে মহিলা আর সহদেব দেবনাথ মিল্লা আমার বাড়িতে মহিলারে পাঠাইছে 3000 টাকা দিয়ে। তা আমি কিছু তুমি টাকা লুই আইছো কেন? কালী মন্দিরে আমি আমার কাছে টাকা দেওয়া লাগতো না, তুমি এই টাকা বুধ বিষয় বা সবাই সামনে দিও, দিলে সবাই যা জানবো তুমি কালী মন্দিরে দিছো। আমি যদি টাকাটা নিয়ে খেয়ালাই তাহলে কালী মন্দিরে তো পাইতো না। হ্যাঁ, আমি ডেলি আমনি ভিডিও তুলতে হয়েছিল, আমার কলার ধরে লেগেছে 10 দিনই কলার ধরে লাগছে। 10 পরে আমি কিছু বুঝি তুমি এটা কি দাও, কতই তো আমার দেওয়ার কলার ধরতে আমি পারি। তখন আমার একটু সন্দেহ হয়েছে, তাই মোবাইল দেওয়া। আমি কিছু বুঝি তোমার মোবাইলটা দিই। হ্যাঁ, তাই মোবাইল দিত না, মোবাইলটা এইভাবে নিচে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে 4-5 জন মহিলা কেটা আসলো, 4-5 জন মহিলা মোবাইলটা লইছে। মোবাইলটা লওয়ার পরে আমি ভিতরতে অনেকগুলো এভিডেন্স পাইছি, মানে আমার কীভাবে ভাসাইব, কেডা আমার কাছে পাঠাইছে, সহদেব দেবনাথ বাপি ধর মিল্লা আমার বাইক পাঠাইছে, কেমনে পাঠাইছে, পুরো সাজেশন আমার কাছে আছে। যদি আপনারা চান আমি ভয়েস রেকর্ডটি আপনারা দিয়ে দিন। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।